আপনাকে অশেষ ধন্যবাদ, কারণ আপনি আমার ভিডিওটি ক্লিক করেছেন। একটি অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ না দেখে এড়িয়ে যাবেন না, কারণ আজকের ভিডিওর অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকটি হলো পুরুষত্বের জন্য দায়ী মূল হরমোন কি, এবং এই হরমোন যদি আপনার শরীরে ধীরে ধীরে কমতে থাকে তাহলে আপনি বিভিন্ন সমস্যায় পড়বেন। টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে গেলে বিভিন্ন রকম লক্ষণ উপসর্গ দেখা যায়। পুরুষের স্বাভাবিক যৌনাচরণের পরিবর্তন হয়, অনেকের অন্ডকোষ দুটি আকারের আকৃতি ছোট হয়ে যায় এবং যৌন দুর্বলতা দেখা দেয়। মানসিক পরিবর্তন দেখা দেয়, কর্মস্পৃহা অনেক গুণে কমে যায়, কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলার পাশাপাশি অনেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। জীবনের যে উৎসাহ উদ্দীপনা, মনের জোর জয় করবার এক উদগ্র বাসনা, টেস্টোস্টেরনের পরিমাণ কমার ফলে তা কোথায় যেন উবে যায়। অনেকে কোনো কাজে একভাবে মনোসংযোগ করতে পারেন না, স্মৃতিশক্তি ক্ষীণ হয়ে আসে, এমনকি অনেকে বিভিন্ন মাত্রার বিষণ্ণতায় ভুগতে থাকেন। ফলে স্মৃতিশক্তি হ্রাসের পাশাপাশি কামনা বাসনা কমে যায়, লিঙ্গোত্থানের সমস্যা হয়, খারাপ মেজাজ সহ মনোযোগের অভাব দেখা দেয়। শারীরিক অসুখ যেমন থাইরয়েড গ্রন্থির সমস্যা, বিষণ্ণতা রোগ, অতিরিক্ত মদ্যপান ইত্যাদি কিংবা ওষুধ সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবেও এরকম হতে পারে। জীবনাচরণ সম্পর্কে সচেতন থাকতে হবে। তাই আজ আমি কতগুলো খাদ্যের নাম বলবো যেগুলো আপনি অবশ্যই ফলো করবেন। আশা করছি আপনি সফলতা পাবেন। আমার উপর ভরসা রাখতেই পারেন, কারণ আমি কাউকে ঠকাই না। চলুন আজ আমরা আলোচনা করে নিই যে কোন কোন খাবারগুলি আমাদের খাওয়া উচিত এবং সেই সকল খাবারগুলির প্রয়োজন এবং কতটা গুরুত্বপূর্ণ সে আপনি নজর দিবেন। তাই মন দিয়ে শুনুন। ধরুন মধু। মধুতে আছে প্রাকৃতিক নিরাময়কারী উপাদান বোরন। এই খনিজ উপাদান টেস্টোস্টেরনের পরিমাণ বাড়াতে এবং নাইট্রিক অক্সাইডের মাত্রা ঠিক রাখে, যা ধমনী সম্প্রসারণ করে, লিঙ্গোত্থানের শক্তি সঞ্চয় করে। নেক্সট, ডিম। ডিমে আছে স্যাচুরেটেড ফ্যাট, ওমেগা 3s, ভিটামিন ডি, কোলেস্টেরল এবং প্রোটিন। টেস্টোস্টেরন হরমোন তৈরির জন্য এই উপাদানগুলি অত্যন্ত জরুরি। দেন কলা। কলা ব্রোমেলাইন এনজাইম টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে আর দীর্ঘ সময় ধরে শক্তি সরবরাহের উৎস হিসেবে কাজ করে। নেক্সট, যারা মাংস খান না তাদের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ কম থাকে, তবে অতিরিক্ত মাংস খাওয়ার আগে সাবধান থাকুন। যুক্তরাষ্ট্রের ইউটাহ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানান যে গরু ও ভেড়ার মাংস দিয়ে তৈরি খাবারে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট থাকে। দেন কাঠবাদাম। নারী এবং পুরুষ উভয়ের সেক্স ড্রাইভদের জন্য প্রতিদিন এক মুঠো কাঠবাদাম যথেষ্ট। এই বাদামে রয়েছে জিঙ্ক, যা টেস্টোস্টেরন হরমোন বাড়ায় এবং কামবাসনা বৃদ্ধি করে। নেক্সট, আদা। আদা প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ানোর জন্য বিশেষ উপকারী। ইরাকে প্রচলিত একটি গবেষণায় দেখা গেছে আদা পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা 17% বৃদ্ধি করতে সক্ষম। এটি খুবই সহজেই দৈনন্দিন খাবারের মেনুতে যোগ করা যায়, কেননা টেস্টোস্টেরনের মাত্রা বাড়ানো ছাড়াও এর অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। দেন বাঁধাকপি। এই সবজিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান। আরও আছে ইন্ডোলিন 3 কার্বিনল। এই উপাদান স্ত্রী হরমোন ওয়েস্ট্রোজেনের পরিমাণ কমিয়ে টেস্টোস্টেরনের বেশি কার্যকর করে তোলে। নেক্সট, রসুন। রসুনের অ্যালিসিন যৌগ মানসিক চাপের হরমোন কোর্টিসলের মাত্রা কমাতে সাহায্য করে, ফলে টেস্টোস্টেরন ভালো মতো কাজ করে। ভালো ফল পেতে রসুন কাঁচা খাওয়া অভ্যেস করুন। এরপর টক ফল। স্ট্রেস হরমোন কমানোর পাশাপাশি টক জাতীয় ফলে রয়েছে ভিটামিন এ, যা টেস্টোস্টেরন উৎপাদন করতে প্রয়োজন হয়। এছাড়া ওয়েস্ট্রোজেনের মাত্রা কমায়, অর্থাৎ পুরুষ হরমোন ভালো মতো কাজ করতে পারে। দেন পালং শাক। এটা প্রমাণিত যে ওয়েস্ট্রোজেনের মাত্রা কমাতে পারে এই শাক। তাছাড়া আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ভিটামিন সি এবং ই, আর এসবই টেস্টোস্টেরন তৈরির উপাদান। দেন আঙুর। ইনকং বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন এক থোক লাল আঙুর খাওয়া গেলে টেস্টোস্টেরনের পরিমাণ বৃদ্ধি পায়, শুক্রাণুর তৎপরতা উন্নত করে আর শক্তিশালী করে তোলে। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইম্পেরিয়াল রিসার্চ থেকে জানা যায় যৌনকর্মে অক্ষম পুরুষদের মধ্যে 47% যারা প্রতিদিন ডালিমের রস খেয়ে থাকেন তাদের অবস্থার উন্নতি হয়েছে। শেষ পয়েন্টে আসার পূর্বে একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো নেক্সট পয়েন্টটি হলো ঝিনুক। টেস্টোস্টেরন তৈরিতে জিঙ্ক গুরুত্বপূর্ণ। ঝিনুকে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ উপাদান যা টেস্টোস্টেরনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। ঝিনুক পছন্দ না তাহলে বিকল্প হতে পারে চিজ বা পনির, বিশেষ করে সুইস চিজ এবং রিওক্তা চিজ। আজ আর বিশেষ করে আলোচনা করছি না, আগামীকাল আসছি নতুন ভিন্নধর্মী টপিক নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের কাজ নিজে করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।